আসসালামু আলাইকুম। আজকে এতদিন হয়ে গেল। হাদি ভাই হত্যার কিন্তু এখন আমরা ন্যায় বিচার পাইনি। আচ্ছা আমরা কেন এই ন্যায় বিচারটা পাচ্ছি না? কেন পাচ্ছি না? সেটার একটা যদি আমরা মানে সম্মুখ কারণগুলা না দেখে যদি আমরা অভ্যন্তরীণ কারণগুলা দেখি, তাহলে সেটা আসলে কি রকম দাঁড়ায়? দেখেন, আজকে যদি হাদি ভাই না মরে যদি অন্য একজন মরতো, হাসনাত আব্দুল্লাহ হোক বা ছাত্রদলের কেউ হোক বা শিবিরের কেউ হোক বা জামাতের কেউ হোক, বিএনপির কেউ হোক, যদি অন্য কোনো নেতা মরতো এই জায়গায়, আপনি দেখতেন এই হাদি ভাই কিন্তু বিচার না হওয়া পর্যন্ত রাজপথ থেকে, অর্থাৎ উনি বিচার না হওয়া পর্যন্ত আমার মনে হয় না উনি রাজপথ থেকে উঠে যাইতো। অর্থাৎ উনি যতক্ষণ না এটা ন্যায় বিচার পাইতো, তিনি কিন্তু ওই জায়গা থেকে নড়তেন না। তার যে জেদ আমরা কিন্তু দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, তার যে জেদ এবং ন্যায় বিচারের পক্ষে তার যে বলিষ্ঠ কণ্ঠ, সে কিন্তু সেটা থেকে অনড় থাকতো। সেই এই বাংলাদেশের রাজনীতি কীরকম, নির্বাচন হবে কি হবে না, সে কিন্তু আর এইটা নিয়ে পড়ে থাকতো না ভাই। সে অবশ্যই যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতো, আমার মনে হয় না হাদি ভাই ওইখান থেকে উঠে যাইতো। কিন্তু ভাই দেখেন এখন হাদি ভাইয়ের বিচারটা হচ্ছে না কেন? দেখেন ভাই, এখন কি হয়েছে? জামাত এখন নির্বাচন কার্যক্রম চলতেছে, বিএনপি তাদের নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে, এবং হচ্ছে তাদের যে ছাত্র সংস্থাগুলো আছে অর্থাৎ ছাত্রদল, তাদেরকে সহযোগিতা করতেছে এবং ক্যাম্পাসের বিভিন্ন হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন, এগুলো নিয়ে কিন্তু তারা ব্যস্ত। এবং আপনি যদি দেখেন ঠিক শিবির ওইরকম যদি বলি, তো তারা যখন হচ্ছে তাদের ছাত্র সংসদ নিয়ে ব্যস্ত, জামাত, এনসিপি, তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিএনপি, এগুলো হচ্ছে তাদের হচ্ছে রাজনৈতিক ভোট নিয়ে ব্যস্ত। তো এইখানে ভাই আপনার হচ্ছে শুধু ইনকিলাব মঞ্চের দ্বারা কিন্তু আপনি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ কি? আপনি নেতৃত্বের স্থানে যারা আছে, যারা দেশের ক্ষমতার অর্থাৎ ক্ষমতার অধিকারী হবে অথবা ক্ষমতায় হচ্ছে আসবে, বা তাদের যে ক্ষমতাটা আছে, তাদের যে যে মূল্যটা দিবে সরকার, কিন্তু এই যে ইনকিলাব মঞ্চের সাধারণ মানুষকে কিন্তু এই মূল্যটা দেবে না। তো আপনি যদি দেখেন, আপনারা আমরা দেখতেছি যে হ্যাঁ ভাই আন্দোলন করতেছে, সেটা কি বার? শুক্রবার। যখন তারা সময় পাচ্ছেন, ছাত্র শিবির বলেন বা জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, আন্দোলন করতেছে ভাই। তো ভাই আপনি যখন বিক্ষোভ মিছিল করতেছেন এইভাবে, যখন আপনি ফিরে পাচ্ছেন এবং আদার্স টাইমগুলো আপনি আপনার নির্বাচনী কাজে হচ্ছে চালাচ্ছেন, দেখেন ভাই এই যে নির্বাচন আসার পর দেখেন তো হাদি ভাইকে নিয়ে কে কয়টা কথা বলছে, আপনি এই বিষয়গুলো লক্ষ্য করবেন। তা দেখেন যে আমাদের দেশের রাজনীতিটা আসলেই জঘন্য। এই রাজনীতিতে আপনি যে কোনো দল আসেন ভাই, এই রাজনীতিটা আমাদের দেশে সুস্থ রাজনীতি সম্ভব নয়। আপনার যদি এইভাবে রাজনীতি চলে, তাহলে দেখবেন যে আসলে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। আর এটাও মনে রাখবেন যে হাদি ভাইয়ের যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারেন, আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে নির্বাচনে নির্বাচিত হয়েছেন ভাই, আপনার দেশে আপনি জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না। এবং আপনি যে একটা স্বার্থান্বেষী মহল বা স্বার্থান্বেষী সরকার, সেটা আপনি গঠন করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত না একটা নির্দোষ মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে সরকারে আসন গ্রহণ করবেন বা সরকার গঠন করবেন, আপনি এটা মনে রাখেন যে আপনি হচ্ছে একটা দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা আপনি জীবনেও করতে পারবেন না। যতই আপনি ন্যায় ইনসাফের কথা বলেন, যতই আপনি হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের কথা বলেন, আপনি এই সরকার হওয়ার পর আপনি যতক্ষণ না পর্যন্ত হাদি ভাইয়ের ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে সরকারে গেছেন, তার মানে কি আপনি জীবনেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের মূল কারণ। এই হাদি ভাইয়ের ন্যায় বিচার হচ্ছে না পাওয়ার আমাদের এটা মূল কারণ। আমরা হচ্ছে বাইরের কারণগুলো দেখি, মানে ছোট ছোট কারণগুলো দেখি ভাই, আসলে ছোট ছোট কারণের ভিতরে যে কারণগুলো আছে এগুলো কিন্তু সম্মুখ কারণ। এই জায়গায় যদি হাদি ভাই থাকতো বেঁচে এবং অন্য কোনো নেতা, সেটা যে কেউ নেতা হয়তো, হাদি ভাই কিন্তু ন্যায় বিচার করা না পর্যন্ত কোনো নির্বাচনী কার্যক্রম বা ওই রাজপথ থেকে কিন্তু উঠে যাইতো না। আপনি এখন দেখবেন কে রাজপথে আছে? শুধু ওই যে আমাদের আহ, ইনকিলাব মঞ্চের এই সেই ভাই, সদস্য সচিব ভাই। ভাই আর কত করবে একাই, এবং উনি তো আর ওই সম্মুখ সারির মানুষ না, বা ওনাকে যে রাষ্ট্র মূল্যায়ন করবে ওইরকম উনি মানুষ না। উনি হচ্ছে একজন সাধারণ মানুষ, তো ওনাকে তো কেউ মূল্যায়ন করবে না, উনি যতই হচ্ছে সারাদিন রাজপথে থাক। তো আমাদের কারণগুলো এগুলো কিন্তু, মেইন কারণ হচ্ছে এগুলা, তো আমাদের এগুলো চিন্তা করতে হবে। তো আমরা যদি মনে করি এখনো কিন্তু নির্বাচনের একটা সময় আছে, প্রায় আপনার হচ্ছে 12 হচ্ছে যে দিক ধরে যদি 5, তাইলে প্রায় হচ্ছে 16-17 দিন। তো আমরা আমরা যদি এখনো এই দলগুলা, যদি এই নেতৃত্বস্থানীয় মানুষগুলো যদি এখনো এই যে ন্যায় বিচারের জন্য মাঠে আসে বা একটা সরকারের নিয়ে একটা কাজ করে, তাহলে আমার মনে হয় ন্যায় বিচারটা কিন্তু প্রতিষ্ঠিত হইতো। তো এটাই হচ্ছে শেষ কথা ছিল আর কি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যতই বলেন আপনি ন্যায় ইনসাফের সরকার গঠন করবেন, আপনি ন্যায় ইনসাফ নিয়ে আসেন, আসলে কিন্তু আপনি ন্যায় ইনসাফের কিছুই করতেছেন না।
আপনার জায়গায় হচ্ছে ক্ষমতা ভাই। আপনি ক্ষমতার কারণেই কিন্তু এখন এগুলো করতেছেন। বা আপনি যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আসতেছেন, আপনি তো ন্যায় বিচার ছাড়াই ক্ষমতায় যাচ্ছেন। তো এখানে আপনার ন্যায় বিচার কিভাবে